কি ভাবছেন? তাকে খুঁজছি? আসলে হেটার্স গুলোকে খুঁজছি। হেটার্স গুলোকে অর্থাৎ দেখতে পাচ্ছি না কেন? এই ঋত্বিক দা, দেখতে পাচ্ছি না হেটার্স গুলোকে। পরম দা, দেখতে পাচ্ছি না হেটার্স গুলোকে। ও ছেড়ে দেবো? ও সিদ দা, কি বলছি, ছেড়ে দেবো? ছেড়েই দিচ্ছি। এখন আমি কথা বলবো সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় একটা হিউজ কাস্ট, পরমব্রত, ঋত্বিক, কৌশিক দা, সুহত্র অভিনীত ছবি সত্যি বলে সত্যি কিছু নেই, যেখানে একটা হিউজ কাস্ট রয়েছে। এবং আমি প্রথমের দিকে যে ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা শুরু করলাম, সেটা হচ্ছে অনেকে বলছিল এটা নাকি কপি ছবি, এটা নাকি কপি। সৃজিতদার হেটাসরা বলছিল, ঋত্বিকদা বা পরমদার হেটাসরা বলছিল এই কপি ছবি। তাই নাকি এটা কপি ছবি? যারা কপি বলে তাতে আমার ভালো ছড়া যাচ্ছে না, আমি সেটা আগে ট্রেলার রিভিউ, টিজার রিভিউতে বলে দিই। এবার যারা বলছে এটা কপি ছবি, তাদেরকে বলবো তোরা আগে ওই যে ছবিটার কপি বলছিস সেটা আগে দেখ, তারপর এটা দেখ, তাহলে বুঝে যাবি কোনটা কপি কোনটা কপি নয়। ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। আমি যেটা আগেও ইন্ট্রো দিয়েছিলাম যে আমি এখন কথা বলবো সত্যি বলে সত্যি কিছুটাই নিয়ে, যেটা আমি ইন্ট্রোটা দিয়ে যেটা শুরু করলাম সেটা আরেকবার বললাম। তো এই ছবির গল্পটা আমরা প্রত্যেকে ট্রেলারে যেটা দেখেছি একদম ঠিক সেটাই। এখানের গল্পটা হচ্ছে, এখানে 11 জন, এখানে টোটাল 11 জন রয়েছে এবং 12 জন রয়েছে এবং 11 জন একটি পক্ষতে রয়েছে এবং একজন আরেকটি পক্ষতে রয়েছে। ছেলেটি খুন করেছে সেই পক্ষতে 11 জন, ছেলেটি খুন করেনি সেখান থেকে একজন। এবার তারপর গল্পটা কি হয়, এর থেকে বেশি জানতে হলে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। আপনারা প্রথমেই বলি, এখানে না অনেক এরকম কিছু থার্কি রিভিউবার রয়েছে যারা বলবে এটাকে কি বলে ওটাকে কপি ছবি। তাদের কথা একদম বিশ্বাস করবেন না। নিজে ছবিটা হলে গিয়ে গিয়ে দেখুন, তাহলেই বুঝে যাবেন কোনটা কপি নয়। ছবির পজিটিভ দিক, এখানে ছবির পজিটিভ দিক প্রত্যেকটা ক্যারেক্টার, তাদেরকে এখানে যেভাবে অ্যাক্টিং করানো হয়েছে সত্যি সেটা খুব ভালো, সত্যি এর সাথে খুব ভালো। ঋত্বিক দা বলি, পরম দা বলি, সুহত্র, অনির্বাণ চক্রবর্তী, কাঞ্চন দা আমাদের খুব প্রিয়, বা অনন্যা দি, প্রত্যেকে আমি সবার নাম, কৌশিক দা থেকে শুরু করে তিনটে কৌশিক দা এখানে রয়েছে। কৌশিক দার তিনজনই খুব ভালো কাজ করেছে। তার সঙ্গে আমি যদি বলি এখানে সৌরসিনী, প্রত্যেকে খুব ভালো কাজ করেছে এবং পরমদার তো কোনো তুলনাই হয় না। পরমদা পুরো সিনেমাটাকে যে ফিল্মে রেখেছে, জাস্ট আউটস্ট্যান্ডিং। এই ছবিটার না যে ভিজুয়াল, যে ব্যাকগ্রাউন্ড স্কোর, জাস্ট আপনাকে ছবিটা দারুণ লাগাবে। এবং এই ছবির মধ্যে কমেডি পোর্শনস গুলো ভীষণ ওয়ার্কেবল। কমেডিগুলো না খুব গালাগালির সাথে আছে, খুব গালাগালির সাথে কমেডিগুলো রয়েছে। কমেডিগুলো ভীষণ আপনাকে ওয়ার্ক করাবে, ভীষণ আপনি হাসবেন সিনেমা হলে। আমি এদিকে হাউসফুল হলে দেখেছি, তো আমি দারুণভাবে হেসেছি। এবং এই ছবিটার যে ভিজুয়ালটা দারুণ। যে পোর্শনে ইন্টারভেল পোর্শন, ভাই কাঁপিয়ে রেখে দিয়েছে ইন্টারভেল পোর্শন, মনে হচ্ছে ইন্টারভেলটা যেন না হয়। তো এবং এই ছবির মধ্যে সংলাপ এবং তাছাড়াও এখানে ডিরেকশন নিয়ে কোনো কথাই হবে না। এবং সিনেমাটা যে খুব বড় এমন কিচ্ছু নয়, সিনেমাটার মধ্যে এমন কোনো পোর্শন দেওয়া হয়নি যেটাকে কেটে ছোট করা যেতে পারতো। সিনেমাটা পারফেক্ট ম্যাচ ওয়াইজ 2 ঘন্টা 7 মিনিটের সিনেমা হয়েছে, একদম পারফেক্ট যে সিনেমাটা একটা হওয়া উচিত। এবং এটা অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে, তার এখানে কারণ এখানে কিছু গালাগালি রয়েছে তার জন্য। কিন্তু এই গালাগালিগুলো কিন্তু খুব এনজয়েবল। এখানে যারা মনে করছেন যারা অ্যাডাল্ট হয়নি বা তারা ছবিটা দেখতে চান, আমি বলবো ঠিক আছে, চলো তোমরা যদি গালাগালি শুনতে চাও তাহলে তোমরা একবার গিয়ে দেখে আসতে পারো, কারণ এখানে কিন্তু কোনো নিউড সিন নেই। তো আমি এটা ফার্স্টে ক্লিয়ার করে দিই। এবং এখানে শুধু গালাগালিই রয়েছে। তো গালাগালি মজাদার গালাগালি, কোনো ওরকম হাইফাই লেভেলের গালাগালি নয়, মজাদার গালাগালি যেরকম আমরা সৃজিতের ছবিতে পাই। কিন্তু ভিঞ্জিদা বা আমরা দ্বিতীয় পুরুষের মতো হয়তো পাবো। এবং এই ছবিতে যেরকম ভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে যেভাবে দেখানো হয়, জাস্ট আউটস্ট্যান্ডিং। এটার আমি কোনো পজিটিভ দিক নেই, পজিটিভ দিক একটাই। আমার এখানে না একটু মনে হয়েছে কি, যে লাস্টের যে ক্লাইম্যাক্স পোর্শনটা সেটা না অনেকটা খুবই ভালো। এবং আমার মনে হয়েছিল লাস্টে ক্লাইম্যাক্স পোর্শনটার সঙ্গে যদি আরেকটু কিছু মশলা অ্যাড করা যেত। আমার ক্লাইম্যাক্স পোর্শনটা খুবই ভালো, কিন্তু আরো একটু যদি মশলা অ্যাড করা যেত পারতো তাহলে আরো ভালো হতো। ইনফ্যাক্ট
না, সব মিলিয়ে ছবিটা ভীষণই ভালো হয়েছে। আমার জন্য পার্সোনাল রেটিং 10/10। বা আমি যদি 5-এ এখন যদি রেটিং দিই, আমি অনেকদিন 10 দেওয়া ছেড়ে দিয়েছি, 5/5। তো তোমরা জানাও দেখে তোমাদের কেমন লাগলো, আর আমার ভিডিওর সাথে একমত থাকলে সেটাও জানাও। আর ভিডিওটি ভালো থাকলে লাইক করো, কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো, শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন থাকো সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো। এরপর চলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ সবাই ভালো থাকো।